তাম্বা তুলসীর পূজার কইরা রাখিনো রে, হাই রে সোনার বান্দারে। কিবা খাইবা কিবারে নিবা বহলো রে, হাই রে সোনার বান্দারে। যেমনই মন্ত্র পড়বে টাটি ফড়কা ভাইকে একবারে ভূত চলে আসবে, সামনে মশান চলে আসবে, আসে না? রে মুসলমান, আমি ওই মায়েরাকে বলবো, বোনেরাকে বলবো, দাদাকে বলবো যারা এরকম কাজ করে। আল্লাহর নবী বলেছেন এই মন্ত্র পড়িতে পড়িতে যদি কোনো মানুষ মরে যায়, যদি তওবা না করে, নামাজ পড়িতে গেলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, রোজা করতে গেলে আল্লাহর দরবারে রোজা কবুল হবে না, দান করতে গেলে আল্লাহর দরবারে দান কবুল হবে না। যদি ওই মা ওই বোন যদি এগুলা পড়িতে পড়িতে তওবা না করে যদি মরে যায়, এটা হলো শিরকের গুনাহ, এটা হলো শিরকের পাপ। যদি এগুলা পড়িতে পড়িতে তার মওত হয়ে যায়, তওবা না করে, তাহলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। এত বড় পাপ, এত বড় গুনাহ, আল্লাহ জান্নাতের ভিতরে যাবে না। ওরে সুবহানাল্লাহ। তো নবী আমার বলছেন, এ সাহাবী, ছাগল তো পেয়েছো ভালো কথা, কিন্তু কি পড়ে তুমি ফুঁক দিয়েছিলে? শোনেন রে বন্ধু, এবার কি পড়ে ফুঁক দিয়েছেন শোনেন। সে সাহাবী বলছেন, হুজুর আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে আমি ফুঁক দিয়েছি। কোন সূরা? সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। একবার পড়া হলো, ফুঁক দিয়ে দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম। আল্লাহর নবী গো এই করে 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 যতক্ষণ পর্যন্ত লোকটা আরাম না হয়েছে, যতক্ষণ পর্যন্ত লোকটা ভালো না হয়েছে, আমি সূরাতুল ফাতিহা পড়ে 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 আমি ফুঁক চালিয়ে গেছি। যখন নবীজি দেখলেন যে সূরাতুল ফাতিহা বলে ফুঁক দিয়েছে, তখন নবী বলছেন যে তোমাদের জন্য জায়েজ আছে, বকরি লিয়েছো, ভালো করেছো। তোমরা কোন গুনহার মন্ত্র পড়ে ফুঁক দাওনি, তোমরা দুআ সূরা পড়ে ফুঁক দিয়েছো, এই জন্য তোমাদের জন্য জায়েজ আছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সামনে রেখে বলছেন যে যারা ডাক্তারি করে ওরা এলাজ করে টাকা নিতে পারে, ওদের এলাজ করে টাকা নেওয়াটা যায়, এই হাদিসটাকে সামনে রেখে বলছেন। কিন্তু আমার মা খালা যারা কবিরাজ আছে, আগতে বলে দেবে এক তো গুনাহ করছে, ওপরতে বলে 5000 টাকা লিব তাহলে যাব, 10,000 লিব তাহলে যাব। ভালো কথা, 2000 লেন, 5000 লেন, 10,000 লেন, মানা নাই, কিন্তু শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে ফুঁক দিতে হবে না রে বহিন। এ আমার ভাই, যেটা মাসুরা, সহি দোয়া, কোরআন, এই সমস্ত জিনিস বলে আপনি ফুঁক দিতে পারেন, এর এলাওয়া আমার আপনার ফুঁক দেওয়া চলবে না। তা আমার বলার উদ্দেশ্য হাদিসটা হলো এই যে সূরাতুল ফাতিহার দাম কত রে ভাই, যে সূরাতুল ফাতিহা পড়ে 20 পর্যন্ত ভালো হয়ে গেছে। আর একটু আগে চলেন। এবারে সূরাতুল ফাতিহাতে কি আছে, সূরাতুল ফাতিহার ভিতরে কি লুকা আছে? আমরা সূরাটা জানছি কিন্তু সূরাটার মানে জানি না। জানছি কয়টা লোক আমরা জানি সূরাটার মানে? যারা হয়তো পড়ালেখা মানুষ আমরা তারা জানছি, কিন্তু সবাই জানি না। রেতে নামাইলো দুইজনা, কবর থেকে সে দুজন উঠিল, মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিল, কোথায় আছো পরনের আব্বা জান গো বসিয়া, হকের দাবি দেন গো আমায় ছাড়িয়া, কোথায় আছো পরনের আম্মি জান গো বসিয়া, দুধের দাবি দেন গো আমায় ছাড়িয়া। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম,
সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত গরম, যে গরমে আমরা ফ্যানের তলেও থাকতে পারি না, নরম গরম বিছানাকে ত্যাগ করে আল্লাহর ঘরে মসজিদে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ, শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি খুতবার পর আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম বলতে পারবেন যে সূরাটা আজকে পড়েছি আমি? জি, মাশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল, জোরে বলেন, সূরাতুল ফাতিহা। জালসাতে, দ্বীনি মজলিসে বসতে গেলে কিছু শুনতে পাবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। আগে থেকে যদি জানা আছে হয়তো আপনার আবার নতুন হয়ে গেল সেটা। দ্বিতীয় কথা, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনেক ফেরেশতা আছেন। কত ফেরেশতা আছেন জানেন? যেমন মানুষের গুনাহ মাফ করার জন্য মানুষ 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে কোথায় যান? হজ করতে যান। কোন ঘরে জিয়ারত করেন? কাবা শরীফের তওয়াফ করেন। এই ধরনেরই একটা ঘর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানের উপরে বানালছেন। ওটা ফেরেশতাদের জন্য স্পেশাল, খাস। ওই ঘরটার নাম হলো বাইতে মামুর, এটার নাম হলো কাবা শরীফ, আর যেটা আকাশে আছে ওটার নাম কি? বাইতে মামুর। আল্লাহ রাসূল বলেছেন ওই বাইতে মামুরে প্রত্যেক দিন ৭৭,০০০ করে ফেরেশতা ইবাদত করেন। কত? ৭৭,০০০ করে ফেরেশতা প্রত্যেক দিন। আল্লাহ রাসূল বলেছেন যার একদিন বাড়ি চলে এলো, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার আর বাড়ি আসবে না। এত আল্লাহর ফেরেশতা আছেন, পড়েন সুবহানাল্লাহ। এত আল্লাহর ফেরেশতা। ফেরেশতারকে কাজ কি জানেন? ওরা সব সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগিতে লেগে থাকে। সব সময়তে, আমাদের মতন নয়। ফেরেশতারা খানা খায় না আমাদের মতন। ফেরেশতারা আমাদের মতন বিয়ে শাদী করে না। ফেরেশতারা আমাদের মতন লড়াই ঝগড়া করে না। ফেরেশতারা আমাদের মতন মিথ্যা কথা বলে না। এই জন্য তো, আচ্ছা আপনারা আমরা বলেন তো, কোনদিন ফেরেশতাকে আজ পর্যন্ত কেউ দেখেছি? দেখেছি? কিন্তু যখন কোনো মানুষ ভালো আমল করে, লোকটা যদি সমাজের মধ্যে, গ্রামের মধ্যে ভালো হয়, আমরা কি বলবো? ফেরেশতা, বে ফেরেশতা, একবারই ফেরেশতা বলি না? এর মানে কি? আমরাও জানছি যে ফেরেশতারা আল্লাহর নেক বান্দা, ওরা ভালো, ওরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব সময়তে ইবাদত বান্দাগিতে থাকে। তো ফেরেশতাদের মধ্যে যেমন আমার আপনার 2 ঘাড়ে 2টা করে ফেরেশতা আছে। কয়টা করে ফেরেশতা? আজকে আমি দোকানে চলে যাই, আপনি দোকানে চলে যান, ব্যাংকে চলে যান, দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে। সিসি ক্যামেরা বুঝেন তো? লাগা আছে। এবার বলেন ওই ব্যাংকে ঢুকে, দোকানে ঢুকে কেউ চুরি করবে কোন জিনিস? ভাই চুরি করবে? করবে না। কেন করবে না? চুরি করলে ধরা পড়ে যাব। চুরি করলে ধরা পড়ে যাব। ভাইরে, যদি দোকানের সিসি ক্যামেরা দেখে আমাকে ভয় লাগে, ডর লাগে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো অলরেডি আগে থেকে আমাদের আপনার কাছ থেকে সিসি ক্যামেরা 2টা ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন। আমি যেখানে যাই, আপনি যেখানে যান, চলতে ফিরতে, উঠতে বসতে সব সময়তে ফেরেশতা থাকছে আমার কাছে।
জীবনে কি করছি লিখতে আছে, গুনাহ যারা করছি গুনাহ লিখতে আছে, নেকি করছি নেকি লিখতে আছে। এক সেকেন্ডের জন্য এদিক ওদিক হবে না। আল্লাহ রাসূল বলেছেন একটা শুধু জায়গাতে ফেরেশতারা হইতে যায় না, মাথার উপরে থাকে ছাতার মতন হয়ে। যেমন আমরা মাথাতে ছাতা দিই রোদ বাঁচার জন্য, পানি থেকে বাঁচার জন্য, এই মতো রাসূল বলেছেন ওই ফেরেশতারা যারা আমার আপনার কাছে থাকছে, ওই ফেরেশতারা মাথার উপরে থাকছে। যখন আমরা স্বামী স্ত্রীতে মিলমেশা করছি, তখন স্বামী স্ত্রীতে যখন সহবাস করি, ওই সময়তে শুধু মাথার উপরে থাকে ছাতার মতন হয়ে। এই ছাড়া সব সময়তে ফেরেশতা পাখির হালাতে আমার আপনার কাছে থাকছে। এবার আপনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে ওই ফেরেশতারা আসরের টাইমে আসে। এখন যারা এসেছে এরা আসরের টাইমে এসেছে। এবার এই ফেরেশতারা কতক্ষণ থাকবে? ফজর পর্যন্ত থাকবে। এবার ফজর যেমনই হলো এরা চলে যাবে, আবার নতুন ভাবে ফেরেশতা চলে আসবেন। নতুন ভাবে ফজরের টাইমে দু টাইমে ফেরেশতারা বদলি হয়, একটা আসরের টাইমে আর একটা ফজরের টাইমে, দু টাইমে বদলি হয়। ভাই আমার, এটা হলো কিছু ফেরেশতার কাজ। এক ফেরেশতার কাজ হলো কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাটাকে নবীর কাছে পৌঁছে দেওয়া। এক ফেরেশতার কাজ হলো কি, মানুষের জান কবজ করা। কোন ফেরেশতা মানুষের জান কবজ করে ভাই? জোরে বলেন। আজরাইল মালাকুল মউত ফেরেশতাকে জান কবজ করে। এই ধরনের এক ধরনের ফেরেশতা আছে যে ওরা আমার আপনার জন্য দোয়া করেন। বলবেন কেমন যে মৌলানা, জালসা শুনবো, নেকির কাজ করব, তো দোয়া করবে? জি। আপনি বলেন, আপনার যদি একটা গাই ছুটে যায়, গরু ছুটে যায়, বকরি ছুটে যায় রাতের বেলাতে, তিনটে চারটা বাপ বেটা আছেন, কেউ এদিকে ঢুঁড়তে গেলেন, কেউ এদিকে ঢুঁড়তে গেলেন, কেউ এদিকে ঢুঁড়তে গেলেন, ঢুঁড়তে 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 যদি কোনো কেউ একটা মানুষ পেয়ে যায়, তো হাঁক দিবে না দিবে না? আব্বাজি চলেছেন, পেয়েছি। ভাই হে চলাই পেয়েছি, বলবে কি বলবে না? বলেন, বলবে কি বলবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কিছু ফেরেশতা রয়েছেন, তারা জমিনের উপরে শুধু ঘোরাফেরা করেন। কিভাবে ঘোরাফেরা করেন? কিছু ফেরেশতা গড়বানিতে ঘোরাফেরা করেন, কিছু ফেরেশতা জালালগড়ে ঘোরাফেরা করেন, কিছু ফেরেশতা দেবীনগরে ঘোরাফেরা করেন, কিছু ফেরেশতা বানালিতে ঘোরাফেরা করেন। ওরা কিভাবে ঘোরাফেরা করেন? আল্লাহর জমিনে ওরা খোঁজাখুঁজি করে কোন জায়গাতে আল্লাহর নাম হয়, কোন জায়গাতে আল্লাহর জিকির হয়, কোন জায়গাতে নবীর কথা হয়, কোন জায়গাতে কোরআনের বয়ান হয়, কোন জায়গাতে দ্বীনের বয়ান হয়। এরা কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের জমিনে খুঁজে বেড়ায়। এইবারে খুঁজতে খুঁজতে যারা ধরেন আজকে এটা গিদড়মারি গ্রাম নাকি, এই গিদড়মারি গ্রামে যারা ফেরেশতা আছেন, দেখবেন যারা এই গিদড়মারিতে আজকে জালসা, তখন অন্য অন্য ফেরেশতারাকে বলবেন, ও ফেরেশতার দল, তোমরা এসো, তাড়াতাড়ি করে এসো। আর এখানে আল্লাহর দেখো নেককার বান্দারা বসে আছে, আল্লাহর খাস বান্দারা এখানে বসে আছে, আল্লাহর এখানে ইমানদার বান্দারা এখানে বসে আছে। আহা, এবার ওরা সব ফেরেশতা আছেন। আসার পর কি করেন জানেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন ফেরেশতারকে পর আছে রে বন্ধু, পর আছে। ফেরেশতারকে পর রয়েছে। ওই ফেরেশতারা নিজের পাখা দিয়ে পর দিয়ে যতটি লোক বসে আছেন সমস্ত লোকগুলাকে নিজের পর দিয়ে এরকম ভাবে ঢেকে লাই। আর ঢেকে লওয়ার পর ওরা কিন্তু দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহুম। আল্লাহ জি, যত লোক বসে বসে দ্বীনের কথা শুনে, যত লোক বসে বসে জালসা শুনে, যত লোক বসে বসে ওয়াজ শুনি, এ রব্বুল আমিন, এরকে তুমি জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ এরকে পরে তুমি দয়া করো, আল্লাহ এরকে পরে তুমি রহম করো। ওয়াগফির লাহুম ওয়ারযুকহুম, এবং আল্লাহ এরকে খাটাতে তুমি বরকত দাও, এরকে রোজে রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। নারে তাকবীর। এই ধরনের দোয়া করে আমি দোয়া করব, কবুল হয়তো না পারে, নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন, এরকে দোয়া রদ হবে ভাই, এরকে দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। তো ভাই আমার, যারা এখন পর্যন্ত এদিক ওদিক আছেন, চলে এসেন, বসেন।
বেশি আমি সময় নিব না, ঘড়ি থেকে 1 ঘন্টা মাত্র, গরমের টাইম, খুব শর্টে আমি শেষ করব। ভাই আমার, আজকে আমি সূরাতুল ফাতিহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনে কত সূরা আছে ভাই? 114 সূরা। 114 এর মধ্যে সবথেকে 1 নম্বর সূরার নাম কি? 1 নম্বর সূরার নাম কি? হ্যাঁ, এগুলা শেখার কথা। কোনদিন দেখতে যাবেন কোন বেটা ছেলে বেটি ছেলেকে, না তো জিজ্ঞাসা করবেন, এই পড়ালেখা করেছো? জি না। তো হ্যাঁ। কি পড়ালেখা করেছো? না তো কোরআন পড়েছি, কোরআন পড়েছি। তোকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা, আরে বাবা তুমি তো কোরআন পড়েছো, তো কোরআনে কতটি সূরা আছে? না তো এতটি আছে, 114টা আছে। কোরআনের সবথেকে প্রথম সূরার নাম কি জিজ্ঞাসা করবেন। তো সবথেকে প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আর কোরআনে সবথেকে শেষ সূরার নাম কি? জোরে বলে। কোরআনে সবথেকে লাস্ট সূরার নাম কি? সূরাতুন নাস। সবথেকে এটা কোরআনে সবথেকে লাস্ট সূরা সূরাতুন নাস। ভাই আমার, তো কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, যেটা 1 নম্বর সূরা। এই সূরাটা তো আমরা পড়েছি মানুষ, ছেলে ফেলাকে দেখতে যাচ্ছি, কিচ্ছু না জানতে গেলে আচ্ছা সূরাতুল ফাতিহাটা পড়ো তো, বলে কি বলি না ভাই? আমরা নামাজে পড়েছি, এমনি টাইমে পড়েছি। আল্লাহ রাসূল বলেছেন যে সূরাটার কত দাম। একটাই আমরা সূরাটার মানে নাম জানি যে সূরাতুল ফাতিহা, কিন্তু এই সূরাটার আরো নাম আছে। সূরাতুল ফাতিহার মোটামুটি 14টা নাম আছে। কয়টা নাম? 14টা নাম আছে। এই সূরার নাম হলো একটা সূরাতুল ফাতিহা, সূরাতুদ দুআ, সূরাতুশ শুকর, সূরাতুল কি বলছে সূরাতুদ দুআ, এই ধরনের করে করে সূরা উম্মুল কোরআন, এই করে করে 14টা নাম আছে সূরাটার। তার মধ্যে একটা হলো কি সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে শুরু করা, আগাজ করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে কোরআনে যেটা তারতিব দেওয়া হয়েছে, সবথেকে 114 এর মধ্যে 1 নম্বরে সূরাতুল ফাতিহা, এই জন্য এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এবার সূরাটার কত দাম? আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়িতে খাড়ো হয়েছে, নামাজে দাঁড় হয়েছে, নামাজের মধ্যে যদি সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত না করে, নবী বলেছেন ওই লোকটার নামাজ হবে না রে, নামাজ হবে না। এত দাম সূরাটার। নামাজ পড়ছেন, সূরাতুল ফাতিহা আপনি পড়িতে পেলেন না, সূরাতুল ফাতিহা পড়লেন না, ওই রাকাত আপনার হলো না। কিন্তু যেমন একটা উদাহরণ দিচ্ছি, জামাত চালু হয়ে গেছে, মাগরিবের, ইশার, ফজর, জোহর, কোন টাইমের আপনার জামাত শুরু হয়ে গেছে, আপনি পিছন থেকে আইলেন, আল্লাহু আকবার বলে জামাতে আপনি লেগে গেলেন। তো ওই টাইমে আপনাকে কি করতে হবে? আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। যদি সূরাতুল ফাতিহা পড়ে নিলেন তাহলে ওই রাকাতটা আপনার পূর্ণ হয়ে গেল। আর যদি পড়িতে না পারলেন, সালামের পরে আপনাকে রাকাতটা পূর্ণ করতে হবে। সালামের পরে পূর্ণ করতে হবে। একটা হাদিস আছে রুকু পেতে গেলে রাকাত পেয়ে নিলে, রুকু যারা পেয়ে নিলে ওই রাকাতটা পেয়ে নিলে, এটা হাদিসের কথা। কিন্তু আসলে ভাই রুকু পেতে গেলে রাকাতের নেকি পেলেন, কিন্তু ওই রাকাতটা পরে পূর্ণ করাটা বেশি ভালো আর আফজাল। তো এই সূরাটার ফজিলত কত যে বিনা সূরাতুল ফাতিহা পড়াতে আপনার নামাজ হবে না, কোন নামাজ হবে না। নবী আমার বলেছেন জানাজার নামাজ হবে না, তারাবির নামাজ হবে না, ফরজ নামাজ হবে না, সুন্নাত নামাজ হবে না। যে কোনো নামাজ হোক না কেন, যদি নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা যদি না পড়েন, আপনার বন্ধুরে এই কিন্তু আপনার নামাজ হবে না। কত ভাই জানাজা পড়িতে খাড়া হয়েছেন, জানাজা পড়িতে জানে না। কত ভাই এমন আছে গ্রামে মাইয়াত হয়ে গেছে, চল রে মাটি দিতে যাব, নাই গেলে লোকজন কি বলবে, শাশুড়ি মরেছে, শ্বশুর মরেছে, বা শ্বশুর বংশের কোন লোক মরেছে, চল না রে চল না, মাটি না দিতে গেলে লোক কি বলবে। এই যে লোক কি বলবে বলে চলে যাচ্ছে লাইনে। কিন্তু বন্ধুরে আজকে আমরা জানাজার নামাজ পড়িতে কত লোক জানি না। ভাই আমার জানাজা পড়ার নেকি কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন
যারা জানাজার নামাজ পড়লো এবং মাইয়াতকে দফন করলো, জানাজার নামাজ পড়লো, মাইয়াতকে দফন করে পর্যন্ত থাকলো, আল্লাহর নবী বলেছেন উম্মত সেই লোকটা কিন্তু তো কিরাত নেকি পেয়ে গেল। জানাজা পড়ার হলে এক কিরাত নেকি, আর মাইয়াতকে দাফন করা হলো এক কিরাত নেকি, দু কিরাত নেকি হয়ে গেল। একজন সাহাবী বলছেন হুজুর কিরাত কি জিনিস আমরা বুঝতে পারলাম না, কিরাত কাকে বলে আমরা বুঝতে পারলাম না। নবী আমার বললেন সাহাবী রে, এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের বরাবর। যদি আমার কোন উম্মত জানাজার নামাজ পড়ে এক উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে গেল রে। আর যদি কোনো আমার উম্মত জানাজার নামাজের পর যদি ও মাটিও দেয় বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দেয়, তাহলে ওই লোকটা আরো এক উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে গেল। তাহলে মাটি দেওয়ার আর জানাজা পড়ার নেকি কত হলো? 2 উহুদ পাহাড়ের সমান আপনি নেকি পেয়ে গেলেন। কিন্তু আজকে আমরা কি করছি? মাটি দেওয়ার আমরা মর্যাদা বুঝি না। যেগুলা রিশতেদার তার গেলাম না তো বাড়তে বসে আছি তো আছি না রে ভাই। আরো কত জায়গাতে দেখছি আপনার এলাকাতে কি আছে না আছে, বড় মানুষ যদি হয়তো মাটি দিতে যাব আর ছেলে পেলে যদি মরে তাহলে কিন্তু আমরা তার মাটি দিতে ভালোভাবে চাই না। এই 10-20টা লোক ওর খানদানের বংশ লোক গেল মাটি দিয়ে দিলে বাস চলে এলো। জি না, মাইয়া ছোট হোক কিংবা বড় হোক নেকি বরাবর আপনি মাটি দিবেন, আপনার নেকি হবে। আরো একটা কথা বলে দিই, জানাজা কিভাবে পড়তে হবে আমাদেরকে, জানাজা কিভাবে আমরা পড়ছি, জানাজা পড়ার তারিকা শুনেলেন বন্ধু। আল্লাহর নবী বলেছেন যখন মাইয়াতকে সামনে রেখে ইমাম সাহেব জানাজা শুরু করবে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবে, আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন। বুকে হাত বাঁধার পর কোন দোয়া পড়বেন বলেন তো? জি, আর কেউ বলেন কি পড়বেন? এখানে বায়াত বাণী পড়বেন না, বায়াত বাণী পড়তে হবে না। এখানে শিখেন ভালো করে, শরীয়তের কথা বলছি। জানাজার নামাজে বায়াত বাণী নাই, জানাজার নামাজ পড়বেন বায়াত বাণী পড়িতে হবে না আপনাকে। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা ডাইরেক্ট আপনাকে পড়িতে হবে। আর সূরাতুল ফাতিহা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর একটা আপনি সূরা পড়েন। আবার আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন। কয় নম্বর তাকবীর হলো? প্রথম নম্বর তাকবীর পড়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা, তারপর একটা সূরা। আবার আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন। এখানে কি পড়বেন? দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2 তাকবীর হয়ে গেল। আল্লাহু আকবার বলে আবার বুকে হাত বাঁধলেন। এবার কি পড়বেন? জানাজার দোয়া পড়বেন। কোন দোয়া পড়বেন? জানাজার দোয়া পড়বেন, যেটা আমরা মাশহুর দোয়া পড়েছি। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। এই দোয়া পড়লেন আপনি। যে আল্লাহু আকবার বলে আবার বুকে বাঁধলেন। কয়টা তাকবীর হলো? 4টে। এবার আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরে দিলেন, জানাজার নামাজ পড়া হয়ে গেল। এবার কোন জায়গাতে দেখবেন ইমাম সাহেব যদি শুধু ডাহিন দিকে সালাম ফিরে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বাঁ দিকে যদি না ফিরে, তাহলে ওই জায়গাতে লড়াই করতে হবে না। সালামুল ভিতর কপালে ব্যাম লটকেছে নাকি? হ্যাঁ, সারা জীবন দুদিকে সালাম ফিরে হয়ে আইলো আর তুই একদিকে সালাম ফিরে দিলি, ওটাও হাদিসে আছে। একদিকে সালাম ফিরে তা হবে, দুদিকে ফিরে তা হবে। কিন্তু হ্যাঁ, আমাদের এলাকাতে বেশিরভাগ দুদিকে সালাম ফিরে। তো কোন ইমাম যদি একদিকে সালাম ফিরে তো ইমামকে বলতে হবে যে ভাই আজকে আমি এক সালামে নামাজ পড়াবো, তাহলে ঝগড়াটা হবে না। হবে কি না? হলে একদিকে সালাম ফিরাও মাইয়াতলে সামনে চলে যাবে, আর একদিকের মানুষ ইন্তজার করবে কখন সালাম ফিরবে। এদিকে কি সালাম টালাম ফিরবে না নাকি ইন্তজার করবে।
ভাই আমার, এটা হলো কি জানাজা পড়ার তরিকা। তো বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত রে, দুনিয়ার কোন নামাজ তোমার হবে না যতক্ষণ পর্যন্ত নামাজে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবে। একটা ফজিলত হয়ে গেল। আরেকটা, সুবহানাল্লাহ, আরেকটা ভালো করে ফজিলতের কথা শুনেন। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী নিজের ফৌজকে নিয়ে কিছু সাহাবায়ে কেরাম লড়াই করতে চলে গেলেন, যুদ্ধ করতে চলে গেলেন, বা ওয়াজ নসিহত করতে তাবলীগের কামে চলে গেলেন কোন জায়গাতে। ওয়াজ নসিহত করে, লড়াই করে, যুদ্ধ করে এবার বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ি আসবেন। একটা গ্রামে ঢুকলো, গ্রামে ঢোকা পর ওই গ্রামের লোকেরাকে বলল, ভাইরে আজ রাতের মতন তোমরা কি গ্রামে আমাদেরকে থাকতে দিবে? ওরা বলতে লাগলো, তোমরা মুসলমান আছো, তোমাদেরকে গ্রামে থাকতে দেব না। খুব ভালো করে শুনবেন হাদিসটা ভাই, ভালো করে দামি জিনিস বলছি আপনাদেরকে। এই সূরাতুল ফাতিহা কি জিনিস, মায়েরা খালারা আপনারা শুনবেন। মুসলমানেরা গ্রামে চলে গেল, ওই গ্রামটা ছিল ইহুদিদের গ্রাম। ওরা বলতে লাগলো, আমরা মুসলমানকে জায়গা দেব না, রাত্রে থাকতে দেব না। মুসলমানেরা গ্রাম পার হয়ে বাহিরে একটা তাম্বু টাম্বু টাঙ্গে ওরা থাকতে লাগলো। কিন্তু ওই গ্রামেরই যে মোড়ল সর্দার, গ্রামের নাম করা মানুষ, ওকে বিষাক্ত জানোয়ার হয় বিচ্ছু হয়, আর না হলে সাপ হয়, ওকে সাপে কামড়ে নিয়েছে। যে গ্রামের লোক থাকতে দিলে না মুসলমানেরাকে, ওই গ্রামের মোড়লকে সর্দারকে বিষাক্ত জানোয়ার, সাপে বা কোনো জিনিস এই ধরনের জানোয়ারে কামড়ে নিয়েছে। তখন তো এরকম দুনিয়ার মতন হসপিটাল ছিল না। তাড়াতাড়ি করে চল রে, পূর্ণে নিয়ে চল, আরারিয়া সদর হসপিটাল নিয়ে চল, পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চল, এই ধরনের ছিল না খুব ডাক্তার। তখন ওরা ঝাড়ফুঁক বেশি করত, ভালো কিন্তু হয় না। একজন তখন বলছে যে, হ্যাঁ হে, এই মুসলমানেরা কিছুক্ষণ আগে যে আমাদের গ্রাম থেকে চলে গেল, তো চল তো ওরাকে জিজ্ঞাসা করে দেখি ওরা কিছু জানছে কিনা, যদি পারে এলাজ করতে তো ওরাকে বলবো। একটা লোক তখন বলছে যে, ওরাকে গ্রামে থাকতে দিলি না, আর তোরকে মোড়লকে এসে ওরা এলাজ পানি করবে। বলছে চল না দেখি বলে হাঁটতে 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 যখন চলে গেছে, যাওয়ার পর তখন বলছে যে, মুসলমান ভাইরা, আমাদের গ্রামের সর্দারকে সাপে কিংবা বিষাক্ত কোনো জানোয়ারে কামড়ে নিয়েছে ভাই, হে তোমরা কি আর এলাজ জানো? একজন মুসলমান বলছেন যে, হ্যাঁ জানি এলাজ, কিন্তু ফ্রিতে এলাজ করবো না। এলাজ জানি কিন্তু ফ্রিতে এলাজ করব না। তো কি লিবে জি ভাই? না তো মজুরি লিব। মজুরি কি লিবে? না তো বকরি লিব। কতটি বকরি? 30টা ছাগলে ফাইনাল হলো। 30টা ছাগল, 30টা বকরি দিতে হবে তোমাদেরকে। আমরা যখন কেউ মুসিবতে পড়ে যাই, আমরা কি বলি? আরে জান বেঁচে থাকলে লাভ পাই, টাকা লাগবে চল তাড়াতাড়ি করে, কিন্তু চল ডাক্তারের কাছে, ডাক্তার বাবু যত টাকা লাগবে দিব, কিন্তু এই পেশেন্টকে তুমি বাঁচিয়ে লাও। এই ধরনের আমরা বলি। সুবহানাল্লাহ। তো 30টা ছাগল, 30টা বকরিতে কথা হয়ে গেল। এবার চলে গেলেন সেই মুসলমান, সেই সাহাবী চলে গেলেন ওদের মোড়লের কাছে। এবার কিন্তু ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন। ফুঁক দিতে 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 ওর বিষ কিন্তু দূর হয়ে গেল, লোকটা একবারে চাঙ্গা হয়ে গেল, ভালো হয়ে গেল। এবার 30টা ছাগলকে হাঁকিয়ে নিয়ে মুসলমানের দলের কাছে চলে এলো। তখন আরেকটা মুসলমান বলছেন যে, হারে কইরবে যে কইরে যে 30টা ছাগল পাইনু, ঝাড়ফুঁক করে এলাজ পানি করে, তো এই ছাগলকে আমাকে লেওয়া ঠিক হয়েছে, এই ছাগলকে লেওয়া আমাকে ঠিক হয়েছে, এই ছাগলকে লেওয়া আমাকে হালাল হয়েছে। এই ধরনের ওরা কিন্তু এক অপরকে বলা বলি করতে লাগলো। এই জামানার যদি আমরা হইতাম তো কি বলতাম? ধরে খাইলে দেখা যাবে পরে, খা তো আগে, তখন দেখা যাবে। বা আরে মাদানী সাহেবকে একটু জিজ্ঞাসা করেন তো ফোন করে যে এটা আমাদের জন্য হালাল আছে কি হারাম আছে। তখন তো ফোনও ছিল না ভাই। তখন ওরা বলছেন যে না, খাবো না। কি করবি? বলছে ভাই রে, আমরা ছাগল পেয়েছি, ছাগল আমরা খাবো না রে ভাই, আমরা মদিনা চলে যাব। মদিনা যাওয়া পর আমরা যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফতোয়া জিজ্ঞাসা না করব, যতক্ষণ পর্যন্ত আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতোয়া না জিজ্ঞাসা করব, ততক্ষণ পর্যন্ত
এ ডাক্তারি করে, এই ঝাড়ফুঁক করে, এই এলাজ করা বকরি কিন্তু আমরা জবাই করে খাবো না। মদিনা যাব, নবীজিকে জিজ্ঞাসা করব, তারপরে তখন আমরা খাবো। এবার হাঁটতে 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 তারা মদিনায় পৌঁছে গেলেন। ছাগল বকরি গলাকে বাঁধলেন সুন্দর কইরে। এবার নবীজির দরবারে সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন। নবী গো, আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে গো নবীজি। আল্লাহর নবী বললেন, বাবারে কি ঘটনা ঘটেছে তোমরা বলো। বলছে নবীজি, আমরা যখন বাড়ি আসছিলাম একটা ইহুদিদের গ্রামে আমরা চলে গেলাম। আমরা রাতের বেলাতে থাকতে চাইলাম, কিন্তু আমাদেরকে কেউ জায়গা দিল না, মুসলমান বলে কেউ জায়গা দিল না। কিন্তু নবী গো, ওই গ্রামের একটা মণ্ডলকে সাপে কামড়ে নিয়েছে, কিংবা কোনো বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে। এবার আমরা তাদের কাছে গেলাম, আর যাওয়া পর তাদের আমরা ঝাড়ফুঁক করলাম, তাদের এলাজ করলাম। আর এলাজ করার পর 30টা আমরা ছাগল পেয়েছি। আমরা একটাও ছাগল এখন পর্যন্ত কিন্তু জবাই করে খাইনি। আল্লাহ নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি ফতোয়া না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বকরি জবাই করব না। নারে তাকবীর। এবার নবীজি আমাদের মতন যদি মৌলভী সাহেবেরা হয়তো কি বলতো যে আচ্ছা খায় একটা বা খাইয়েছো নাকি। দেখেন, এই ধরনের আমরা হয়তো কথা বলতাম, কিন্তু নবীজি কত হুঁশিয়ার মানুষ। কি বলছেন জানেন? রে আমার সাহাবীরা, তোমরা ছাগল পেয়েছো ভালো কথা, তোমরা বকরি পেয়েছো ভালো কথা, কিন্তু তোমরা যে ঝাড়ফুঁক করেছিলে, তোমরা কি কয়ে তোমরা এলান করেছিলে, কি কয়ে তোমরা এলাজ করেছিলে, কোন মন্ত্র পড়ে তোমরা ঝাড়ফুঁক করেছো, দয়া করে তোমরা একটু বলে দাও। কি কয়ে তোমরা ফুঁক দিয়েছিলে, কি বলে তোমরা ইলাজ করেছিলে। এই জমানার আমরা যারা কবিরাজ, এই জমানার যারা আমরা কবিরাজ, যারা ঝাড়ফুঁক করি, যদি কোনো কবিরাজ ভাই মা খালা থাকেন তো ভাই মনে দুঃখ করবেন না। আমরা কি করব, তুলসীর পাতা নিয়ে বসবো সামনে, আর লাড়ু নিয়ে বসবো, আগরবাতি ধরাবো, ফুল ধরাবো, পেড়া ধরাবো, কেলা রাখবো, আর কি কি ওই সিন্দুর রাখবো। আর রাখা পর তখন একবারে ওকে এরকম ভাবে বলবো, তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনো রে, হাই রে সোনার বান্দারে, কি বা খাইবা কি বারে নিবা বহলো রে, হাই রে সোনার বান্দারে। যেমনই মন্ত্র পড়বে টাটি ফড়কা ভাঙ্গে একবারে ভূত চলে আসবে, সামনে মশান চলে আসবে, আসে না? রে মুসলমান, আমি ওই মায়েরাকে বলবো, বোনেরাকে বলবো, দাদাকে বলবো যারা এরকম কাজ করে। আল্লাহর নবী বলেছেন, এই মন্ত্র পড়িতে পড়িতে যদি কোনো মানুষ মরে যায়, যদি তওবা না করে, নামাজ পড়িতে গেলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, রোজা করতে গেলে আল্লাহর দরবারে রোজা কবুল হবে না, দান করতে গেলে আল্লাহর দরবারে দান কবুল হবে না। যদি ওই মা ওই বোন যদি এগুলা পড়িতে পড়িতে তওবা না করে যদি মরে যায়, এটা হলো শিরকের গুনাহ, এটা হলো শিরকের পাপ। যদি এগুলা পড়িতে পড়িতে তার মওত হয়ে যায় তওবা না করে, তাহলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। এত বড় পাপ, এত বড় গুনাহ, আল্লাহ জান্নাতের ভিতরে যাবে না। ওরে সুবহানাল্লাহ। তো নবী আমার বলছেন, এ সাহাবী, ছাগল তো পেয়েছো ভালো কথা, কিন্তু কি পড়ে তুমি ফুঁক দিয়েছিলে? শোনেন রে বন্ধু, এবার কি পড়ে ফুঁক দিয়েছেন শোনেন। সে সাহাবী বলছেন, হুজুর আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে আমি ফুঁক দিয়েছি। কোন সূরা? সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। একবার পড়া হলো, ফুঁক দিয়ে দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম। আল্লাহর নবী গো, এই করে 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 যতক্ষণ পর্যন্ত লোকটা আরাম না হয়েছে, যতক্ষণ পর্যন্ত লোকটা ভালো না হয়েছে, আমি সূরাতুল ফাতিহা পড়ে 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 আমি ফুঁক চালিয়ে গেছি। যখন নবীজি দেখলেন যে সূরাতুল ফাতিহা বলে ফুঁক
দিয়েছে তখন নবী বলছেন যে তোমাদের জন্য জায়েজ আছে, বকরি নিয়েছো ভালো করেছো, তোমরা কোন গুনহার মন্ত্র পড়ে ফোঁক দাওনি, তোমরা দুয়া সূরা পড়ে ফোঁক দিয়েছো, এই জন্য তোমাদের জন্য জায়েজ আছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সামনে রেখে বলছেন যে যারা ডাক্তারি করে ওরা এলাজ করে টাকা নিতে পারে, ওদের এলাজ করে টাকা নেওয়াটা যায়, এই হাদিসটাকে সামনে রেখে বলছেন। কিন্তু আমার মা খালা যারা কবিরাজ আছে আগতে বলে দেবে এক তো গুনাহ করছো, ওপরতে বলে 5000 টাকা নিব তাহলে যাবো, 10,000 নিব তাহলে যাবো। ভালো কথা, 2000 লেন, 5000 লেন, 10,000 লেন, মানা নাই, কিন্তু শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে ফোঁক দিতে হবে না রে বহিন। এ আমার ভাই, যেটা মাসুরা সহি দোয়া কোরআন এই সমস্ত জিনিস বলে আপনি ফোঁক দিতে পারেন, এর এলাওয়া আমার আপনার ফোঁক দেওয়া চলবে না। তা আমার বলার উদ্দেশ্য হাদিসটা হলো এই যে সূরাতুল ফাতিহার দাম কত রে ভাই, যে সূরাতুল ফাতিহা পড়ে 20 পর্যন্ত ভালো হয়ে গেছে। আর একটু আগে চলেন, এবারে সূরাতুল ফাতিহাতে কি আছে, সূরাতুল ফাতিহার ভিতরে কি লুকা আছে। আমরা সূরাটা জানছি কিন্তু সূরাটার মানে জানি না। জানছি কয়টা লোক আমরা জানি সূরাটার মানে? যারা হয়তো পড়ালেখা মানুষ আমরা তারা জানছি, কিন্তু সবাই জানি না। কিন্তু নামাজে পড়ছি, বারবার পড়ছি, কিন্তু তার মানে জানি না। এবার যে জিনিসটার মানে জানবেন আর জানা পর যদি আপনি পড়েন, ওর মজা আলাদা হবে না, হবে না? মজা আলাদা না হলে ওরকমই হবে যে একটা বেটি ছেলেকে দেখতে এসছে, মুচলি বেটি ছেলে, এবার সামনে মানুষজন বসে আছে দেখতে এসছে, তো লোকেরা বলছে যে ভাই তোমার বেটিটাকে নিয়ে এসো না, একটু দেখে দাও চেহারাখানটা। তো ঘর থেকে বাড়াইছে, তো ওই বেটি ছেলে যাকে দেখতে এসছে ওর একটা সহি আছে, তখন ঘর থেকে বাড়াইছে, বাড়ার সাথে সাথে তখন ওর সহিটা বলছে, সহি জি সহি একটা কথা বলবো। বলছে কি জি সহি? বলছে যখন তুমি লোকের সামনে যাইবে তোমাকে যেটা জিনিস জিজ্ঞাসা করবে তুমি ফাটাফাট কইও, যে জিনিসটা জিজ্ঞাসা করবে তুমি কি বলবে? ফাটাফাট বলবে। ফাটাফাট বলার মানে হলো কি যে তুমি ডরাইও না, থড়বড় করিও না, সহি সহি জবাবটা দেবে, এটা না উদ্দেশ্য ছিল। ই হুঁচলি বেটি ছেলে কি করেছে, সামনে এসেছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম দিয়ে বসেছে। বসার পর তখন বলছে যে আরে বাবা তোমার নাম কি? তো কইছে হার সহি তো কয়েছে যে যেটা যেটা জিজ্ঞাসা করবে ফাটাফাট কহিস। তো যখন লোকজন ওকে বলেছে তোমার নাম কি, তো বলছে আমার নাম হলো ফাটাফাট। তো লোকেরা বলছে যে ফাটাফাট কেমন নাম রে ভাই? যা হইলো তা হইলো। বলছে তোমার বাপের নাম কি? বলছে আমার বাপের নাম হলো ফাটাফাট। বলছে যে তোমারও নাম ফাটাফাট, তোমার বাপের নাম ফাটাফাট। এবার এটা হলো আবার বলছে যে পড়ালেখা করেছো কতখানি? বলছে ফাটাফাট। এ বলেন এই ধরনের বেটি ছেলে কি কেউ বহু করবে? কেউ বহু করবে না। তো ভাই বলার উদ্দেশ্য, যে জিনিসটার আপনি মানে জানেন ওই জিনিসটা যদি আপনি নামাজে পড়েন চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগবে। কি পড়ছেন নামাজে? ওরে সুবহানাল্লাহ, সূরাতুল ফাতিহাকে দুই ভাগ করা হয়েছে রে বন্ধু। কয় ভাগ? দু ভাগ করা হয়েছে। এক ভাগ হলো আল্লাহর জন্য আর এক ভাগ হলো বান্দার জন্য, মানুষের জন্য। সূরাতুল ফাতিহাকে দুই ভাগ করা হয়েছে, সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো মানুষের জন্য আর এক ভাগ হলো বান্দার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানটা হলো আল্লাহর জন্য, এই তিনটা আয়াত আল্লাহর জন্য। তারপরে যে আমরা পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই ইয়াকা নাবুদু থেকে নিয়ে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানটা হলো বান্দার জন্য, এখানটা হলো মানুষের জন্য। বলবেন কেমন কথা? আল্লাহর জন্য হলো কিছু আর মানুষের জন্য হলো কিছু, কেমন কথা এটা? তাহলে ভাই শুনেন একটু, খুব ভালো দামি কথা বলছে ভাই। যখন আমরা নামাজে হাত বাঁধি কার সাথে কথা বলি বলেন তো? কার সাথে কথা বলি? জোরে বলেন, কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি।
ওরে আল্লাহ, মসজিদ হলো একটা এমন ঘর যেখানে আমির চলবে না, গরিব চলবে না, ছোট চলবে না, বড় চলবে না। মসজিদ আল্লাহর ঘর, সবার জন্য সমান। মসজিদে এই কথা দেখা হয় না এটা হলো আমিরের জায়গা, এটা হলো গরিবের জায়গা, এটা হলো ছোট লোকের জায়গা, এটা হলো বড় লোকের জায়গা রে। মসজিদ হলো সব মানুষের জন্য সমান। নাকি জোরে বলেন, সবার জন্য সমান না সমান নয়? মসজিদ সকল মানুষের জন্য সমান। এইবারে নমাজে আমরা কার সাথে কথা বলি? আল্লাহর সাথে। কোন ভাষাতে কথা বলি বলেন তো? আরবি না উর্দু না হিন্দি না বাংলা না ইংলিশ? কোন ভাষাতে কথা বলি? আল্লাহর সাথে কোন ভাষাতে কথা বলি? হায় আল্লাহ, কইতে পারেন না? আরবিতে কথা বলি। কোরআন আরবিতে আছে। কোরআন কিসে আছে? একটা হাজী সাহেব হজ করতে গেছে মক্কা। মক্কাতে তো আরবির কথা না বলে। হজ করে এসে তখন একটা লোক বলছে যে, হ্যাঁ রে ভাই হাজী সাহেব, ওখানে কোন ভাষা দেখতে পেলে তুমি? কইছে যে ভাই আজান ছাড়া সবই হলো আরবি, খালি আজানটা বাংলাতে দিচ্ছে, বাকি সব আরবিতে দিচ্ছে। কি বলছেন? খালি আজানটা বাংলাতে দিচ্ছে আর তাছাড়া সব হলো আরবিতে। আজান আরবিতে দেয় না বাংলাতে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হলো আরবি কথা। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। মানে আজানটা কিরামে শুনে 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 সাত না হয়ে গেছে ওর। তো এই লেগে ও কইছে যে আজানটা খালি ওখানে বাংলাতে দিচ্ছে, তবে সব আরবি। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আরবি ভাষাতে আমরা বলছি ভাই রে, আজকে দুনিয়াতে যদি ইংলিশ না জানেন আপনার দুনিয়াতে ভ্যালু নাই। দুনিয়াতে যদি ইংরেজি না জানেন দুনিয়াতে আপনার মানুষেরা ভ্যালু দেয় না। কিন্তু নবী আমার বলেছেন কিয়ামতের দিন আপনার আরবি ভাষা চলবে, আপনার ইংরেজি ভাষা চলবে না রে ভাই। সেখানে উর্দু ভাষা চলবে না, সেখানে আপনার বাংলা ভাষা চলবে না, সেখানে আপনার চাইনি ভাষা চলবে না, সেখানে আপনার নেপালি ভাষা চলবে না, সেখানে মালয়ালাম ভাষা চলবে না, সেখানে আপনার চীনের ভাষা চলবে না। কিয়ামতের দিন যত লোক যাবেন কিয়ামতের মাঠে, যত মানুষ আছে সব মানুষ সেই দিন আরবি জবানে কথা বলবে, সব মানুষ আরবি কথা বলবে। আরবি আপনি পড়েন তাও আরবিতে কথা বলবেন, আর যদি আরবি না পড়ে থাকেন তাও আল্লাহর সামনে আমাকে আপনাকে আরবিতে কথা বলতে হবে। মরার পরই আরবি শুরু। জানবারি হয়ে গেল, কবরে লোকজন রেখে চলে এলো, মরার পরই আরবি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে আরবিতে কথা বলছি। এই যে যখন আমরা আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দিই আর দিয়া তখন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াযু মিনাদ দানাসি, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। পড়ি না জোরে বলেন, পড়ি না। আল্লাহকে আরবি ভাষাতে বলছি আল্লাহুম্মা, আল্লাহ, আল্লাহ রে নামাজে আমরা কি পড়েছি রে ভাই শুনেন, কত মজার দোয়া। আল্লাহকে বলছি আল্লাহুম্মা, আল্লাহ বাঈদ বাইনি, আল্লাহ তুমি আমাকে দূর করে দাও আল্লাহ জি। কি থেকে দূর করে দাও? বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, আল্লাহ যেখানে সূর্য উঠছে আর যেখানে সূর্য ডুবছে এতখানি আল্লাহ তুমি আমাকে দূর করে দাও। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ মাশরিক এবং মাগরিব যত দূরে আছি অত দূরে তুমি আমার গুনাহ খাতা থেকে আল্লাহ আমাকে দূর করে দাও। আল্লাহকে বলছি আল্লাহ আমার জীবনে যত বড় গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ তুমি আমাকে আমার গুনাহ খাতা থেকে দূরে করো। কত দূরে করো? যেখানে সূর্য উঠছে আর যেখানে সূর্য ডুবছে। কত দূরে সূর্য উঠছে আর কত দূরে ডুবছে আমরা কেউ বলতে পারবো? জোরে বলে নাই ভাইরা, বলতে পারবো? আল্লাহকে বলছে আল্লাহ যেখানে সূর্য উঠছে আর যেখানে ডুবছে এত দূরে আল্লাহ থিয়ে দাও। তারপরে কি বলছি? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াযু, আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে ধুয়ে দাও। আল্লাহ কেমন করে ধুয়ে দাও? যেমন সাদা কাপড়ে ময়লা লাগলে, সাদা কাপড় যদি নোংরা হয়ে যায়, সাদা কাপড়ে যদি দাগ লেগে যায়, কাপড় যেমন আমরা ধুয়ে যখন পরিষ্কার করে দিই চকচক করে, আল্লাহ জি এই মতো তুমি আমাকে কাপড়ের মতো গুনাহ থেকে আল্লাহ তুমি পাক করে দাও, সাফ করে দাও। কাকে বলছি?
কাকে বলছি এই সমস্ত কথা? আল্লাহকে বলছি। তারপরে আল্লাহকে বলছি, আল্লাহুম্মা, এই আল্লাহ, আল্লাহ জি আমার দ্বারাতে এত বড় বড় গুনাহ হয়েছে, পাপ হয়েছে আল্লাহ, আর সেই গুনার কারণে যদি আমাকে জাহান্নামের আগুনে দাও আল্লাহ, সেই গুনার কারণে যদি আমাকে জাহান্নামের আগুনে যেতে হয় আল্লাহ, তুমি আমার গুনার কারণে যদি আমাকে জাহান্নামে দাও আল্লাহ, জাহান্নামের আগুন তুমি আল্লাহ আমার জন্য ঠান্ডা করে দাও। কি দিয়া ঠান্ডা করে দাও? বিলমাই, আল্লাহ তুমি পানি দিয়ে সে আগুনটাকে নিভিয়ে দাও। বলেন আগুন যদি ধরে যায়, আগুন যদি নিমেতে গেলে পানির দরকার হয় কি হয় না? যারা বলেন পানির দরকার হয়। আল্লাহকে বলছি, আল্লাহ আমার দ্বারাতে যে ভুল হয়েছে, গুনাহ হয়েছে আল্লাহ, তুমি সেই গুনাহটা তুমি বিলমায়ে পানি দিয়ে তুমি নিভিয়ে দাও। এবার আল্লাহকে বলছি ওয়াসাল, যে আল্লাহ জি যদি আমার গুনাহ এত হয়েছে, এত আমার পাপ হয়েছে, পানি দিয়ে যদি গুনাহ যদি না ধয়, জাহান্নামের আগুন যদি পানিতে না ঠান্ডা হয় আল্লাহ, তুমি বরফ দিয়ে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও। বলেন পানি থেকে বরফ বেশি ঠান্ডা কি ঠান্ডা নয়? পানি ঠান্ডা না বরফ ঠান্ডা? জোরে বলেন কি ঠান্ডা? পানি বেশি ঠান্ডা না বরফ ঠান্ডা? বরফ ঠান্ডা। রোজার দিনে না পানির শরবত দিচ্ছেন, পানির শরবত খেয়ে জি ভরে না, তখন উপর থেকে কি দিচ্ছেন? হ্যাঁ, তাহলে বরফটা হলো ঠান্ডা। আল্লাহ এত ভুল করেছি, আল্লাহকে বলছেন নামাজে, আল্লাহ তুমি বরফ দিয়ে ঠান্ডা করে দাও। এবার তারপরে কি আছে? ওয়াল বারাদ, বিলমাই ওয়াসাল, যে কি আছে? ওয়াল বারাদ। বারাদ কাকে কহে জানেন? যখন ঝড় হয়, তুফান হয়, পাথর যে পড়ে, ওলা বৃষ্টি হয়, ওকে কি বলে? বারাদ। আপনার ওইটা পাথর থেকে, পাথরটা যে যখন পড়ে ওই পাথরটা খেয়ে দেখবেন আপনি বরফ থেকে বেশি ঠান্ডা হয়, ওইটা বরফ থেকে বেশি ঠান্ডা। আল্লাহকে বলছে রব্বুল আলামিন আমার দ্বারাতে এত পাপ হয়েছে, আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, এই রব্বুল আলামিন পানি দিয়ে যদি ঠান্ডা না হয় আল্লাহ, বরফ দিয়ে যদি না হয় আল্লাহ, ওয়াল বারাদ, আল্লাহ তুমি ওলা দিয়ে পাথর দিয়ে তুমি ঠান্ডা করে দাও। নারে তাকবীর। এগুলা আল্লাহকে দোয়া করলেন। মেলায় মানুষেরা বলে লয়া লয়া নতুন নতুন মুলবি হ্যাঁ দোয়া দুরুজ বাদ করে দিয়েছে, আর দেয়া নমাজ পড়িতে খালি আইন না লাগছে, যে মুলবি সাহেব আইন না লাগছে। লেন কত নিংসা হয়েছে আপনার নমাজে, কত দোয়া পড়েছেন আপনি নমাজে দেখেন, কিন্তু দোয়ার মানে মতলব আমরা জানি না, যার কারণে আমরা বলছি যে নমাজ আইন না লাগছে। তারপরে আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলো আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি সমস্ত তারিফ হলো আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? রাব্বিল আলামিন, যিনি আল্লাহ সমস্ত দুনিয়া এবং আখিরাতের হলেন রব। রব্বুল আলামিন গোটা পৃথিবীর হলেন রব, গোটা দুনিয়ার হলেন রব, আখিরাতের যিনি হলেন রব। রব মানে পালনেওয়ালা, রব মানলে পালনেওয়ালা, রব মানলে পালনেওয়ালা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় রব। আমার বাড়িতে 5টা ছেলে পিলা আছে বন্ধুরে, রাত দিন আমরা কি করি? তার জন্য খাটাখুটা করি, তার জন্য মেঘ বাতাস দেখি না। ওরে আল্লাহ, তাও আমরা মনে মনে আফসোস করি, আল্লাহ আজকে 500 টাকা পাইলাম, কালকে আমি খাটতে যেতে গেলে পেটে খাইতে পাবো, আর না যেতে গেলে কিন্তু খেতে পাবো না, নাকি? কিন্তু আল্লাহ শুধু মানুষের রব নয়, আল্লাহ মানুষের হলেন রব, আল্লাহ জিনের হলো রব, আল্লাহ হলো মাছের রব, আল্লাহ হলো সাপের রব, আল্লাহ হলো মাছের রব, আল্লাহ হলো পেঁপড়ার রব, আল্লাহ হলো সারগের রব, আল্লাহ হলো গরু ভোঁসের রব, আল্লাহ হলো জোকের রব। আল্লাহ রব্বুল আমিন গোটা পৃথিবীতে যত আল্লাহর মাখলুক রয়েছে সমস্ত জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন খেলানেওয়ালা, সমস্ত জিনিসের রব বলেন আল্লাহ। আল্লাহ খেলাই না ভাই? সাপকে কে খেতে দেয়? সাপকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়। মানুষকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়। জিনকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়।
যারা যোগ ওরা কে খেতে দেয়, আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। আল্লাহ হলেন সব কিছুরই রব, আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন পালনেওয়ালা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের সমস্ত তারিফ এবং প্রশংসা। কত সুন্দর কথা। আমরা কিন্তু এখন পর্যন্ত আল্লাহকে রব বলে আমরা স্বীকার করিনি, এখন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা রব বলে আমরা মানি না। তারপরে 2 নম্বরে আর রহমানির রহিম, আল্লাহ হলেন রহমান এবং আল্লাহ হলেন রহিম। আল্লাহ রহম করনে ওয়ালা, আল্লাহ দয়া করনে ওয়ালা, আল্লাহ রহম করনে ওয়ালা। আর রহমানির রহিম, আল্লাহ হলেন রহম করনে ওয়ালা, আল্লাহ রাব্বুল আমিন হলেন দয়া করনে ওয়ালা। এবার বলেন ভাই, আপনাকে আমি 5000, 2000, 1000, 4000 করে মাঝে মাঝে দিতেই আছি মনে করেন, আর হঠাৎ করে আমার টাকার দরকার লেগে গেল। আপনাকে যদি বলি, এ ভাই আজ টাকার দরকার লেগেছে ভাই, তুই 5000 টাকা আমাকে দে তো। এবার আপনি কি বলছেন, ভাই রে টাকা কিন্তু আমার কাছে নাই, দিলেন না, আমার মন খারাপ হবে না? হবে না? আমি কি বলবো, সারা জীবন তোর কাম কাজ চালিয়ে দিন, আর আমার দরকার হয়ে তুই 5000 টাকা দিতে পারলি না? জোরে বলেন, করবো কি করবো না? আমার আপনার বেটা দিল্লি, পাটনা, পাঞ্জাব খাটতে চলে গেল, আর দিল্লি খাটতে যায় 50,000 টাকা ইনকাম করে নিয়েছে, আপনাকে না দিয়ে পড়োশের একটা লোকের হাতে দিয়ে দিলে, এরকম বেটাকে আপনি বাড়িতে রাখবেন? জোরে বলেন, রাখবেন? রাখবেন না। কিন্তু রে সুবহানাল্লাহ, আল্লাহ হলেন কত বড় রহমান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়া করনে ওয়ালা। ওরে আল্লাহ, ওরে সুবহানাল্লাহ। ভাই শুনেন, আল্লাহর নবী বলেছেন, ইব্রাহিম নবীর বাড়িতে একটা মেহমান চলে এসেছে, ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম চলে এসেছে। ওরে সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী মেহমান পাইতে গেলে খুশি হয়ে যেতেন। মেহমানের বাড়িতে মেহমান এসেছে ইব্রাহিম নবীর বাড়িতে, এবার ইব্রাহিম নবীর বাড়িতে যেটা মেহমান সেটা কিন্তু মুসলমান নয়, সেটা হলো মাজুসি, আগুনের পূজা করনেওয়ালা। আগুনকে আল্লাহ মানে, যেমন এখন বিভিন্ন রকম কেউ গাছকে আল্লাহ মানে, কেউ আর কিছুকে মানে, কেউ আর কিছুকে মানে, মানে কি মানে না? তো ওই টাইমে ইব্রাহিম নবীর বাড়িতে যেটা কুটুম এসে মাজুসি, আগুনকে আল্লাহ মনে করে, ভগবান মনে করে। আমরা খাইতে বসে তো কি বলি? জোরে বলেন, কথা বলেন না যে ভাই মুখে খাইনে টেনে আছে নাকি? কি বলি? হ্যাঁ, চা খাবো তো কি খেয়ে হবো? বিসমিল্লাহ। বিস্কুট খাবো তো? আরো জোরে বলেন। হ্যাঁ, আর যখন বিড়ি খাবো তখন? হ্যাঁ, সালাইতে কচ করে মেরে ধরিয়ে দিলে নাকি? সুবহানাল্লাহ। তাহলে একটা কথা তো আজকে সত্য হয়ে গেল যে বিসমিল্লাহ বিড়ি বেলাতে আপনারা বললেন না, এর মানে আপনারাও জানছেন যে বিড়িতে বিসমিল্লাহ বলতে হবে না, কেন বিড়িটা খারাপ জিনিস নাকি? আপনারা এটা বুঝতে পারছেন, তাও কিন্তু ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ ভাই, ছেড়ে দেন, যারা খাইছেন ছেড়ে দেন, খাইতে হবে না ভাই, এগুলা খাইতে হবে না, খাওয়ার জিনিস লাই। তো ইব্রাহিম নবীর বাড়িতে এসে মাজুসি খাইতে দিয়েছে, তো ইব্রাহিম নবী বলছেন যে বিসমিল্লাহ বলে খাও, বলছে বিসমিল্লাহ বলে খাবো না। তো কইছে কি লিয়া তুমি খাইবে? কইছে আমার আল্লাহর নাম লিয়ে আমি খাবো। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নাম লিয়ে শুরু করছি। তোমার আল্লাহর নাম কেন লিবো আমি? তো ইব্রাহিম নবী বলছেন যে তুমি কার নাম লিয়ে খাবে তাইলে? কইছে আমার আল্লাহর নাম লিয়ে খাবো। বলছে তোমার আল্লাহকে? বলছে আগুন। তখন থালি খানটা সামনে থেকে লিয়ে বলছে তুমি আগুনের কাছে খানা চাহোগা, যাও তুমি আগুনের নাম লিয়ে যখন খাইবে তো আগুনের কাছে খানা চাহোগা। কুটুমিটা হাঁটতে লেগেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু রে ভাই। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ইব্রাহিম কি কইরা দিলে তুমি ইব্রাহিম রে? ইব্রাহিম নয় বলছেন, আল্লাহ কি হলো? বলছে ইব্রাহিম, যেই লোকটা জীবনে কোনোদিন আমার নাম লাইনি ইব্রাহিম, সারা জীবন আগুনের নাম লেখেছে, আমি আল্লাহ কোনোদিন রাগ করে তাকে বলিনি তোমাকে আমি খানা দেব না, তোমাকে আমি পানি দেব না, তোমাকে আমি দানা দেব না। সারা জীবন আমি তাকে খানা দিয়েছি, পানি দিয়েছি, আর তোমার বাড়িতে এক টাইম একটা ওয়াক্তের মেহমান হয়ে
এসেছে, আর আমার নাম নিয়ে না খাওয়ার কারণে তার সামনে থেকে তুমি থালা খান টেনে নিলে। যখন এই কথাটা বলা, ইব্রাহিম নবী তখন মেহমানকে বলছেন, ভাই রে ঘুরে এসো ভাই, ঘুরে এসো, ঘুরে এসো ভাই, ঘুরে এসো। বলছে কি হয়েছে? বলছে ভাই রে, যার নেওয়ার তোমার নাম ইচ্ছা তার নাম নিয়ে তুমি খাও, তুমি খানা খেয়ে যাও ভাই, আমার বাড়ি থেকে তুমি যাও না। যেই জিনিসের ইচ্ছা সেই জিনিসের নামটা তুমি নিয়ে খানা খেয়ে নাও। যখন এই কথাটা বলা, এবার ওই মাজুসি আগুনের পূজারক বলছেন, ভাই হে ইব্রাহিম নবী, তোমার আল্লাহ কত বড়, তোমার আল্লাহ কত বড় দয়ালু, তোমার আল্লাহ কত বড় রহমান, যে আমার মতো লোককে সেই কিন্তু খাবার দেয়। জীবনে আমি কোনোদিন আল্লাহকে মানি না, জীবনে আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, জীবনে আল্লাহর ইবাদত বান্দাকে করি না, তবে তোমার আল্লাহ আমাকে কিন্তু খেতে দেয়। এটা হলো কি আল্লাহ, এর নাম হলো রহমান। একটা কিতাব এসেছে যে মুসা নবীর জামানাতে একবার কাহাত সালি পড়ে গেছে। কাহাত সালি বোঝেন? পানি হয় না। কোনদিন ইস্তিসকার নামাজ পড়েছেন আপনারা? ইস্তিসকার নামাজ পড়েছেন পানি চাহার জন্য? এমনি করে দোয়া করতে হয় না? এমনি করে জোরে বলেন। পড়েননি তো জানতে পারেন না আপনারা, হয়তো বুড়া মানুষ যারা আছেন এরা পড়ে হবে। তো ইস্তিসকার নামাজ পড়ার জন্য ছোট বড় মেয়েলোক মদলোক সবকে নিয়ে ময়দানে চলে গেছেন, দোয়া করছেন। এই যে 2-3 দিন থেকে এখন রোদ চলছে, এরকম 3 ফুট রোদ, মেঘের কিছু দেখতে পাওয়া যায় না, দোয়া করে চলিচ্ছে। এবার তখন মুসা নবী বলছেন, আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ তুমি কি আমার পরে রাগা আছো? এত দোয়া করছি, আল্লাহ তুমি একটু দয়া করো, রহম করো, আল্লাহ তুমি মেঘ দাও। যখন কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, তোর পরে আমি নারাজ হইনি রে মুসা, তোর পরে আমি রাগা নাই। তখন মুসা নবী বলছেন, আল্লাহ তাহলে কেন আমার দোয়া কবুল করো না, পানি কেন হয় না? এইবারে আল্লাহ বলছেন, মুসা যতটি লোক দোয়া করছে, এই লোকেদের মধ্যে একটা লোক আছে, একটা পাপী গুনাহগার মানুষ আছে, যে 40 বছর ধরে গুনাহ করে, পাপ করে, আমাকে একদিনও সেই কিন্তু আল্লাহ বলে ডরাই না, ভয় করে না। ওই লোকটাকে তুমি মজলিস থেকে বাহির করে দাও, ওই লোকটাকে তুমি তোমার এই মজলিস থেকে বাহির করে দাও, আর তারপরে যদি আমার দরবারে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পরে দয়া করব, পানি দিব। লোকটাকে বাহির করো, 40 বছর ধরে গুনাহ করে, পাপ করে, আমাকে আল্লাহ বলে ডরাই না, ভয় করে না। আমি তাকে পাওয়ার দিয়েছি, আমি হায়াত দিয়েছি, এই বছর মনে হয় সুধরিবে, এই বছর মনে হয় সুধরিবে, এই বছর মনে হয় হেদায়েত পাবে, কিন্তু আমাকে দেখে ভয় করেন, লোকটাকে বাহির করো। আপনি বলেন তো, আপনাকে কেন আমি মেলায় জানাজা হয়েছে, ইমাম সাহেব বলছে কি বলে না, ভাই যারা মদ খোরাছো বাড়ি যাও, বলে কি বলে না? এই তাক দেখেছেন কেউ বার হালছে? বার হইবে না, কেন? শরম লাগবে, শরমের কারণে কেউ বার হইবে না। মুসা নবী এলান করছেন, দেখো কে এরকম পাপ করেছো, গুনাহ করেছো, বাড়ি যাও। কেউ বার হয় না, কেউ বার হয় না। এইবারে দেখেন ওই লোকটার যে গুনাহ করেছে, পাপ করেছে, ও বলছে, ওরে সুবহানাল্লাহ, আমি তো সেই গুনাহগার, সেই পাপী আমি। আজকে যদি মজলিস থেকে আমি বের হয়ে চলে যাই, তো সব লোক দেখতে পেয়ে আমাকে জানতে পারবে, দেখ দেখ পাপী গুনাহগার চলে গেল, সব হাসবে আমার পরে। তখন লোকটা কি করতে লাগলেন জানলেন? গামছা কানটাকে মাথাতে দিয়ে, গামছা রুমালকে মুখের উপরে দিয়ে, মাথাটাকে আকাশের দিকে ছেড়ে দিলেন, আর উঠিয়ে দেওয়ার পর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। কি আপনার নাম? আপনার নাম কি? মোহাম্মদ শাহজাহান। 500 দিলেন? 1 2 3 4 5 600 টাকা হলো, মাশাআল্লাহ। তো শাহজাহান, শাহ মানে বাদশাহ, জাহান মানে দুনিয়া, দুনিয়া কা বাদশাহ। আর দিল্লির জামে মসজিদ কে বানালছে? হ্যাঁ, ওই নামে নাম পেয়েছে। আর ওইটা বাদশাহ না হইতে গেল, ওই নামে তো নাম আছে, ঠিকই, মাশাআল্লাহ। তো ভাই শাহজাহান ভাই, বেশি চাহাবো না, 10,000 টাকা আপনি দেন আল্লাহর ঘরের জন্য। জি, 10,000 টাকা দেন। কত টাকা আসছে চলিচ্ছে এটাই জমা থাকবে ভাই, দোয়া করবো আপনার জন্য।
জি দেন ভাই দেন, আপনারা না দেবেন তো কে দিবে যে ভাই? মানে 1000 পুরা করলেন না ভাই, খুব কম হয়ে গেল ভাই। হ্যাঁ শুনেন, 1000 দিলেন, খুব কম হয়ে গেল যে ভাই। বারবার জালসা কি হইবে কহেন তো? তো 10-12 সিমেন্ট গালা দিতেন আর দিবেন না তো লগত করে দেন না। আচ্ছা আর 1000 দেন, 2000 করে দেন। মাশাআল্লাহ, তাহলে কসম খেয়েছেন নাকি? কসমটা ভাঙতে হয়। তো আমি বলছিলাম লোকটা লাগলো কানতে আল্লাহর কাছে, গুনাহগার পাপী লোকটা কানতে 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 আল্লাহ কত বড় দেখেন দয়া করনেওয়ালা। বলছে আল্লাহ জীবনে গুনাহ করব না, 40 বছর ধরে গুনাহ করেছি, কিন্তু আল্লাহ জি আর গুনাহ করব না। আল্লাহ তুমি এক দাও। আল্লাহ আমার কারণে সমস্ত জানমাল হালাক বরবাদ হয়ে গেল। আল্লাহ জি আমার কারণে কত মানুষ কষ্টতে আছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আমি তওবা করছি। আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ পানি দাও। যেমন দোয়া করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ তার তওবাকে কবুল করলেন। আর ঝমঝম 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 করে কিন্তু পানি শুরু হয়ে গেল। মুসা নবী তখন বলছেন আল্লাহ তুমি তো বলেছো যে গুনাহগার লোকটাকে বাহির করো, তাহলে পানি দিব। তো কেউ তো বার হয়নি, তো কেন কেন মেঘ হইতে লাগলো? কেউ তো বার হয়নি একনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন মুসা রে, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ পানি বর্ষণ করে দিলাম। বলছেন মুসা যেই লোকটার জন্য আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আবার পানি দিলাম। মুসা নবী বলছেন কেমন করে? বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা লোকটা জীবনে এত গুনাহ করেছিল, এত পাপ করেছিল, আমি গুনার কারণে আমি আকাশের দুয়ারকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার দরবারে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কেঁদেছে কেটেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো রহমান, এর নাম হলো রহিম, রহম करने वाला, दया करने वाला। नारे तकबीर। হইনি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার ভাই মোহাম্মদ শাহজাহান সাহেব 1000 দিলেন। মোটামুটি আমি শুনলাম গ্রামে 100 ঘর